হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে ধরো আমি তো এমনি নর্মালি নিট জেই এবং এইচএস স্ট্যান্ডার্ডের ভিডিওগুলো জেনারেলি বানাই। তা আজকে আমাকে একটা আমার ছাত্র আমাকে বলেছে যে যদি ও একটু বিএসসি ফিজিক্সে কিছু ম্যাথমেটিক্যাল ফিজিক্সে কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তারপরে যদি ওর বিষয়ে যদি কিছুটা ভিডিও বাংলায় যদি বলে দেওয়া হয় তাহলে ওদের পক্ষে সুবিধা হয়। তাহলে সেই কারণে আজকে এই ভিডিওটা বানানো। তাই আমি ওদের জন্য মোটামুটি 2-3টে ভিডিও বানাবো যেহেতু বলেছে, ঠিক আছে। দেখো তাহলে সেই ভিডিওটা আমাদের লেকচারটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশনকে একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা পার্ট, ঠিক আছে। তাহলে ডিরাক ডেল্টা ফাংশন বোঝার আগে আমরা শুরু করব যে গাউস ডাইভারজেন্স থিওরেম দিয়ে। ধরো আমি একটা বলছি যে গাউস ডাইভারজেন্স থিওরেম। তাহলে ধরো একটা ফাংশন আছে, ধরো এ ভেক্টর, ঠিক আছে, ডট কি আছে ডিএস ভেক্টর, এটা রয়েছে, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি এখানে গাউস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে গাউস ডাইভারজেন্স থিওরেম কী বলছে, তাহলে গাউস ডাইভারজেন্স থিওরেম বলছে যে সারফেস ইন্টিগ্রেশনটা কিসে হবে, ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট হবে, তাই তো। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন কি হলো, ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইন্টু কি হলো ডিভি, এটা হলো। এবার ধরো ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ধরা হলো যে এ ভেক্টর ধরা হলো যে কি এ ভেক্টর ধরা হলো সাপোজ হচ্ছে আর ক্যাপ বাই আর স্কোয়ার, ওকে। ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ধরছে এটা আমরা। এবার আমরা এই যে ইন্টিগ্রেশনগুলো দেখছো, সারফেস ইন্টিগ্রেশন এবং হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন দুটোকে আমরা এই ভ্যালুটা পুট করে আমরা এখানে সলভ করে দেখবো যে কী রেজাল্ট আসে। তাহলে লেফট হ্যান্ড সাইড কী রয়েছে, লেফট হ্যান্ড সাইড রয়েছে দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড রয়েছে কি আছে, সারফেস ইন্টিগ্রেশন এ ভেক্টর ডট ডিএস ভেক্টর রয়েছে, ওকে। এ ভেক্টর মানে কত, আর ক্যাপ বাই আর স্কোয়ার, তাহলে পুট করে দিচ্ছি। তাহলে সারফেস ইন্টিগ্রেশন রাইট এ আর ক্যাপ বাই কত আর স্কোয়ার ইন্টু ডিএস। তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিএস ভেক্টর মানে কত, যখন আর কনস্ট্যান্ট বা দ্য সারফেস অ্যাট হুইচ দ্য আর্স কনস্ট্যান্ট, তখন ডিএস এর ভ্যালু কত হয়, যে ডিএস ভেক্টর কোন কোঅর্ডিনেট সিস্টেমে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। এটা কত হয়, এটা হয় যে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু ডি ফাই ইন্টু আর ক্যাপ, এই ডিএস ভেক্টর এটা হয়। এইটা আমরা এখানে পুট করব, দেখো ডিএস ভেক্টর এখানে পুট করব। তাহলে কত হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা ডি ফাই ইন্টু আর ক্যাপ। আর ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, ইন্টিগ্রেশনের লিমিট হবে থিটা হবে 0 to পাই এবং ফাই কত হবে, ফাই হবে 0 to 2π। তাহলে ডাইরেক্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন লিমিটটা, ওকে। তাহলে দেখো ইন্টিগ্রেশন লিমিটে কত হচ্ছে, থিটা হচ্ছে 0 থেকে পাই এবং ফাই কত হচ্ছে, ফাই হচ্ছে 0 to 2π, তাহলে 0 to 2π। এবার ইন্টিগ্রেশনে সলভ করবো, তাহলে আর ক্যাপ 1 হয়ে যাবে। তাহলে আলটিমেট কত পেলাম, দেখো আলটিমেট পেলাম, দেখো আর স্কোয়ার কেটে গেল, ওকে। তাহলে ইন্টিগ্রেশন সাইন থিটা 0 to পাই ইন্টু ডি থিটা ইন্টু কত ডি থিটা ইন্টিগ্রেশন ডি ফাই, ওকে, 0 to 2π, এইটা হলো রাইট। এবার দেখো তাহলে এই যে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2π হচ্ছে, রাইট। আর সাইন থিটা ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কস থিটা, তাহলে মাইনাস ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কত 0 to π, রাইট। লিমিট অ্যাপ্লাই করছে, তাহলে 2π, এটা করলে কত হচ্ছে ইন্টু 2 হচ্ছে, তাহলে কত হলো 4π পেলাম। তাহলে এই ইন্টিগ্রেশনের লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে, সেই লেফট হ্যান্ড সাইড আমরা ভ্যালুটা কত পেয়েছি, 4π পেয়েছি, রাইট। তাহলে লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কত পেলাম, 4π, রাইট। নাও পুটিং দ্য ভ্যালু এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্যাপ বাই আর স্কোয়ার কোন ইকুয়েশনে, রাইট হ্যান্ড সাইড ইকুয়েশনে। নাও রাইট হ্যান্ড ইকুয়েশন কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ এ রাইট ইন্টু ডিভি, ওকে। আমরা এখান থেকে ধরলাম ডাইভারজেন্স অফ এ ভেক্টর, এটা পুট করছে।
ওকে, দেখো তাহলে ডাইভারজেন্স অফ এ, এটা ডেল অপারেটর, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর এ ডেলের ভ্যালু কত হবে? এই ডেল অপারেটরের ভ্যালু হয় 1/r² ইন্টু সাইন থিটা ডেল অফ ডেল আর, রাইট? দেখো এ ভেক্টর মানে কত দিয়েছে? এ মানে দিয়েছে r²/r², তাহলে বাই r² ইন্টু কত হলো? ইন্টু হচ্ছে সাইন ইন্টু থিটা, রাইট, ইন্টু r², এইটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে r² কেটে গেল, রাইট? তাহলে আলটিমেট কত পেলাম? দেখো 1/r² ইন্টু সাইন থিটা ডেল অফ ডেল আর, এই সাইন থিটা বাইরে চলে আসলো, রাইট? তাহলে সাইন থিটা বাইরে চলে আসলো, বাই কত পেলাম? ইন্টু 1 পাচ্ছি তো এখান থেকে, রাইট? এবার এটা আমরা কনভার্ট করি, দেখো আর সাইন থিটা কাটলো, তাহলে এই ইন্টিগ্রেশন কমপ্লিট করছে কত পেলাম? সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডের কোন পার্টটা হচ্ছে? এই যে ডেল অপারেটরে, তাহলে কত পেলাম? ডেল অফ ডেল আর, এটা 1/r², তাহলে এই যে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন রেট কত? 0 হবে, তাহলে 0 কত পেলাম? r² ইকুয়াল টু কত পেলাম? ইকুয়াল টু পেলাম 0, কিন্তু আর এর ভ্যালু তো 0 নয়, তাই তো? তাহলে আমরা কী লিখবো এখানে? আর নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে থিওরেমটা, গাউস ডাইভারজেন্স থিওরেমের লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল নয়। লেফট হ্যান্ড সাইড কি রয়েছে? তাহলে লেফট হ্যান্ড সাইড রয়েছে 4π, রাইট হ্যান্ড সাইড কি হলো? রাইট হ্যান্ড সাইড পেলাম কত? 0 পেলাম। তার মানে কি দেওয়া হলো? তার মানে দেওয়া হলো গাউস ডাইভারজেন্স থিওরেম ফেল হয়ে গেল, তাই তো? ইকুয়াল হলো না। কিন্তু গাউস ডাইভারজেন্স থিওরেম কি ফেল হবে কি? ভ্যালিড হবে কি? ইনভ্যালিড কি? ইনভ্যালিড হতে পারে না, তাহলে কোথাও একটা মিস্টেক হয়েছে, তাই তো? এর জন্য আমাদের কি করাটা কিছু একটা জিনিস ধরতে হয়। তাহলে আমরা কি লিখবো? আমরা দেখলাম যে ইন গাউস ডাইভারজেন্স থিওরেম, তাহলে গাউস ডাইভারজেন্স থিওরেম left hand side, the left hand side is equal to right hand side not equal to, ওকে? তাহলে এইটাকে আমাকে কি করতে হবে? রেকটিফাই করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল, একটা স্ফেয়ার দিচ্ছি, তাহলে এই স্ফেয়ারের রেডিয়াস হচ্ছে কত? রেডিয়াস হচ্ছে ধরো স্মল r, রাইট? তাহলে এই স্ফেয়ারের এইটা কত? এটা হচ্ছে সেন্টার 0, রাইট? তাহলে এই সেন্টার মানে r ইকুয়াল টু 0-তে, তাহলে r ইজ ইকুয়াল টু 0-তে আমি কি পাবো? 0-তে ভ্যালু পাবো। কিন্তু যখনই কী হবে? যখনই আমি এই যে এখানে যখনই আমরা আর নট ইকুয়াল টু 0 হবে না বা আর নট ইকুয়াল টু 0 হবে, তখন কি হচ্ছে? তখন কিন্তু আমার এই থিওরেমটা কাজ করছে না, তাই তো? দেখো এবার কি করছি, দেখো তাহলে এই যে স্ফেয়ার রয়েছে, এই স্ফেয়ারে যখন r ইজ ইকুয়াল টু 0, তাহলে r ইজ ইকুয়াল টু 0 বসলে দেখো 0/0, এটা কি হয়? তাহলে 0/0 হয় অ্যাকচুয়ালি ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যায়। কি ফর্ম হয়ে যায়? ইনডিটারমাইন্ড ফর্ম হয়ে যায়, রাইট? তাহলে ওই r ইজ ইকুয়াল টু 0-তে ওই জায়গাটায় ভ্যালু পাওয়ার জন্য, মানে কমপ্লিট যে স্ফেয়ারটা রয়েছে সেই কমপ্লিট স্ফেয়ারে ভ্যালু পাওয়ার জন্য, মানে ডিটারমাইন করার জন্য আমরা r ইজ ইকুয়াল টু 0-তে কী দরকার হয়? একটা আমাদের ফাংশন দরকার হয়। তাহলে সেই ফাংশনটাকে আমরা কি বলা হয়? সেই ফাংশনটাকেই আমরা এখানে বলি ডিরাক ডেল্টা ফাংশন। তার মানে কি টু include at r is equal to 0 for complete spherical surface, okay, we need a function, আর সেই ফাংশনটাকেই কি বলা হয়? সেই ফাংশনটাকেই বলা হয় ডিরাক ডেল্টা ফাংশন। তাহলে এইখান থেকে কিন্তু কনসেপ্টটা এলো, রাইট? তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দিই, ধরো একটা স্ফেয়ার আছে, তাহলে এই স্ফেয়ারের এটা যে সেন্টার, তাহলে এইটা হচ্ছে রেডিয়াস r, তাহলে এই সেন্টারে একটা চার্জ আছে, তাহলে সেই চার্জ হচ্ছে ধরো +q, রাইট? তাহলে এই সেন্টারের r ইজ ইকুয়াল টু যখন 0 আমরা এখানে ইনক্লুড করব, ধরো চার্জ ডেন্সিটি কি? তাহলে চার্জ ডেন্সিটি রো সমান হচ্ছে q/v, রাইট? তাহলে যখন r ইজ ইকুয়াল টু 0 তখন তো ভলিউম কত? ভলিউম তো থাকছে না, তাই তো? তাহলে এই q/সামথিং কত হচ্ছে? q/সামথিং মানে হচ্ছে ইনফাইনাইট। তাহলে যখন r ইজ ইকুয়াল টু 0 তখন এই রো কত হচ্ছে? রো হচ্ছে ইনফাইনাইট। এবং যখনই r এর ভ্যালু কি এটা বেড়ে যাচ্ছে বা একটা সামথিং একটা ভ্যালু পাচ্ছি, তখন কি সেই জায়গাটায় সেই জায়গাটায় আমি কত বাজে? সেই জায়গাটায় আমি 0 বেড়ে যাচ্ছে। এবং কি যখন r নট ইকুয়াল টু 0 তাহলে রো কত হচ্ছে?
জিরো, রাইট? এইভাবে আমরা ডিরাক ডেল্টা ফাংশন করব। যখন আমরা ডিরাক ডেল্টা ফাংশনটা গ্রাফ ড্র করবো, আমরা দেখব যে যখন আর এর ভ্যালু জিরো বা এক্স এর ভ্যালু যখন জিরো, তখন ভ্যালুটা কত হচ্ছে, ভ্যালুটা ইনফাইনাইট হচ্ছে, রাইট? আর যখন কি এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু জিরো, তখন কি হচ্ছে, ভ্যালু কত, জিরো হচ্ছে। আমি একটা ছবি ড্র করছি, ধরো একটা ডিরাক ডেল্টা ফাংশন একটা প্লট করছি, ধরো প্লট অফ ডিরাক ডেল্টা ফাংশন, ঠিক আছে? প্লটটা এই একটা প্লট করছে ধরো, তাহলে যখন দেখো এইটা হচ্ছে এক্স সমান ভ্যালু আছে এখান থেকে, আর এইদিকে কী আছে, এইদিকে হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন রয়েছে, রাইট? তাহলে এই ফাংশন দেখো যখন এক্স ইকুয়াল টু জিরো, তখন এই ফাংশনের ভ্যালু কত, এই ফাংশনের ভ্যালু হচ্ছে ইনফাইনাইট মানে কি, ইনফাইনাইট মানে যেটা একটা ভেরি লার্জ ভ্যালু, এটা হাই ভ্যালু, রাইট? আর যখন কী হবে, আমি এক্সের ভ্যালু আস্তে আস্তে বাড়াবো, তখন তার ভ্যালু কত, তখন তার ভ্যালু হবে জিরো হয়ে যাবে। তাহলে আমি এই গ্রাফটাকে আমি এইভাবে ড্র করতে পারি, এইভাবে ড্র করতে, দেখো এইভাবে একটা গ্রাফ ড্র করলাম। তাহলে এই যে আমি উইথ দেখছি, তাহলে এই উইথের ভ্যালু কত, এই উইথের ভ্যালু হচ্ছে এক্স টেন টু জিরো, রাইট? তাহলে এক্স টেন্স টু জিরোতে আমার এই যে ডিরাক ডেল্টা এই ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে হাই ভ্যালু হচ্ছে, বাকি ইনফাইনাইট ভ্যালু হচ্ছে। দিস ইজ কল্ড ডিরাক ডেল্টা ফাংশন। তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, তাহলে টু আন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন উই নিড দ্য ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন কীভাবে রিপ্রেজেন্ট করবো, ডেল ফাংশন অফ এক্স, রাইট? সমান কত হবে, সমান দেখো একটা হচ্ছে ইনফাইনাইট, কখন, যখন এক্স সমান হচ্ছে জিরো, আরটা কত হচ্ছে জিরো, কখন, যখন এক্স নট ইকুয়াল টু জিরো। বিভিন্ন বই দেখবে তোমাদের এইখান থেকে শুরু করা আছে, যে যখন এক্সের ভ্যালু জিরো, তখন ডিরাক ডেল্টার ভ্যালু কত, ইনফাইনাইট, যখন এক্স নট ইকুয়াল টু জিরো, তখন হচ্ছে কতটা, জিরো। কিন্তু আমি কি দেখালাম, আমি দেখালাম যে ডিরাক ডেল্টা ফাংশনটা মানে গাউস ডাইভারজেন্স থিওরেম থেকে এটা এলো। আমি পরে একটু দেখাবো যে গাউস ডাইভারজেন্স যে থিওরেমটা রয়েছে, সেই থিওরেমের লেফট হ্যান্ড সাইড কত রয়েছে, 4 রয়েছে। এবার কি করব, রাইট হ্যান্ড সাইডে এই ডিরাক ডেল্টা ফাংশন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখব যে রাইট হ্যান্ড সাইড ইকুয়েশনেও কত আসবে, 4 আসবে। তার আগে কি করতে হবে, তার আগে আমাকে ডিরাক ডেল্টা ফাংশনে কিছু প্রপার্টি রয়েছে, তাহলে সেই প্রপার্টিগুলো পরপর জানতে হবে। দেখো এবার হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের কিছু প্রপার্টি রয়েছে, তাহলে এই প্রপার্টি আমরা ভালো করে জানবো, তারপরে প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা নিউমেরিক্যাল করব, রাইট? প্রপার্টি দেখো, প্রথম প্রপার্টি বলেছে যে নাম্বার 1, ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন টু প্লাস ইন্টিগ্রেশন ডিরাক ডেল্টা ডেল অফ এক্স ইন্টু ডিএক্স এর ভ্যালুটা কত হবে 1। তাহলে ফিজিক্যালি দিস রিপ্রেজেন্টস, তাহলে দিস রিপ্রেজেন্টস ওকে quantum mechanically for all space the probability right, the probability of finding the particle, right, find a particle is কত হবে, ইউজ হবে ইউনিট, এটা রিপ্রেজেন্ট করছে, রাইট? নাও সেকেন্ড প্রপার্টি নাম্বার 2 হচ্ছে ডেল অফ কে এক্স। এটা কি লিখবো, এইটা মানে স্কেল চেঞ্জ ফ্যাক্টর, তাই তো? তাহলে যদি এরকম থাকে তাহলে তোমরা কি করবে, 1/k mod f, তাহলে কি লিখবে, ইন্টু কথা হচ্ছে ডেল এক্স লিখবে। এটা কি বলেছে 3 নম্বর দেখো, ডেল অফ মাইনাস এক্স। যদি এরকম থাকে তাহলে এরকম থাকলে কি লিখবে, ডেল অফ এক্স। এইটা কি রিপ্রেজেন্ট করে, এইটা রিপ্রেজেন্ট করে ডিরাক ডেল্টা ফাংশন ইজ দ্য কি ইভেন্ট ফাংশন, তাই তো? তাহলে ডিরাক ডেল্টা ফাংশন ইজ কি ফাংশন, ইভেন্ট ফাংশন, রাইট? 4 নম্বর প্রপার্টি দেখো, তাহলে 4 নম্বর প্রপার্টি দেখো, এই যে ধরো এক্স ইন্টু ডেল অফ এক্স, এইটা হচ্ছে ভ্যালু কত, এইটা ভ্যালু হচ্ছে 0। এটা কি রিপ্রেজেন্ট করে, দেখো এইটা রিপ্রেজেন্ট করে যে যদি মানে ইফ এক্স ইকুয়াল টু 0, এক্স সমান 0 হয়, কিন্তু ডিরাক ডেল্টা কিন্তু 0 নয়, ডেল অফ এক্স নট ইকুয়াল টু 0 এটা বোঝায়। কিন্তু তাদের প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্টটা 0, দ্যাট মিন্স প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট ইজ 0, রাইট?
5 নম্বর পরে আজ উল্টোটাও হতে পারে, ধরো এক্স নট ইকুয়াল টু 0 বাট কি ডিরাক ডেল্টা কি ডিরাক ডেল্টা 0, এটাও যদি হয় তাও কি হবে প্রোডাক্ট শুড বি কি 0, রাইট। আচ্ছা 5 নম্বর প্রপার্টি কি বলেছে, ধরো ডেল অফ ডেল এক্স, তাই তো, ইন্টু এক্স অফ কি হলো এক্স অফ ডেল অফ এক্স, রাইট। এটাকে আমরা কীভাবে লিখবো, দেখো এইটা যদি থাকে সবসময় 0, রাইট, তাহলে এইটাকে দেখো আমরা ডেরিভেটিভ করছি, তাহলে দেখো প্রথম কি ডেরিভেটিভ, প্রথম হচ্ছে এক্সকে যদি আমরা এক্স হচ্ছে কি এক্সকে ডেরিভেটিভ করবো, এটা কি আনচেঞ্জ, তাহলে কি হলো ডেল অফ এক্স হলো, রাইট। প্লাস কী হবে, প্লাস হচ্ছে প্লাস কী হবে, প্লাস হবে এক্সটাকে বাইরে রাখবো, এইটাকে চেঞ্জ করবো, তাহলে এক্সকে যদি বাইরে রাখি তাহলে এক্স হলো, আর এইটার ডেরিভেটিভ কত হবে, এইটা ডেরিভেটিভ হবে ডেল ড্যাশ ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত হলো 0 পেলাম। এইখান থেকে কী পাচ্ছি দেখো, এইখান থেকে পাচ্ছি দেখো, তাহলে এক্স ডেল ড্যাশ অফ এক্স সমান কত পেলাম, ডেল্টা অফ এক্স এখানে মাইনাস পেয়েছি, রাইট। তাহলে ডেল ড্যাশ এক্স সমান কত পেলাম, মাইনাস ডেল অফ এক্স বাই কী পেলাম এক্স, এটা পেয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটি, এটা হচ্ছে 5 নম্বর প্রপার্টি। দেখো আমি এইটা একটু প্রুভ করে দিচ্ছি, দেখো, হ্যাঁ দেখো ওখানে কি আছে বলেছে যে আচ্ছা তার আগে 6 নম্বর প্রপার্টিটাকে লিখে নাও। তো 6 নম্বর প্রপার্টি হচ্ছে যে ডেল অফ বা ডেল ড্যাশ ফাংশন অফ মাইনাস এক্স সমান কত হলো, এটাকে লেখা হয় একবারে মাইনাস অফ ডেল্টা এক্স, উল্টো অফ কি লেখা আছে, তাহলে ডেল অফ মাইনাস এক্স, এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, দেখো মাইনাস অফ মাইনাস ডেল্টা এক্স বাই মাইনাস এক্স, দেখো এই মাইনাস মানে যদি আমি ক্যান্সেল করে একইটা পেয়ে গেলাম, রাইট। আচ্ছা এইখান থেকে দেখো আমরা একটা 3 নম্বর পড়েছিলাম যে ডেল অফ মাইনাস এক্স সমান কী ছিল, ডেল অফ এক্স, এটা তাহলে ডিরাক ডেল্টা ফাংশনটা কি ফাংশন, একটা ইভেন্ট ফাংশন হয়, তাহলে এখানে পুট করে দিচ্ছি, তাহলে মাইনাস অফ কী হলো, তাহলে মাইনাস অফ ডেল্টা এক্স পেলাম, এখানে কি আছে মাইনাস এক্স আছে। আচ্ছা আবার এখান থেকে দেখো তাহলে মাইনাস অফ কী করলাম, মাইনাস ডেল অফ এক্স বাই কী পেলাম এক্স, রাইট। এবার দেখো তো এই পার্টটা কি, এই পার্টটা সমান এটা না, তাই তো, তাহলে এই পার্টটা সমান যদি এটা হয় তাহলে এখন কী পুট করবো, ডেল ড্যাশ এক্স বসিয়ে দেবো, সমান কী পেলাম মাইনাস ডেল ড্যাশ এক্স পেলাম, তাহলে আলটিমেট কী পেলাম ডেল অফ মাইনাস এক্স, তাই তো, কী পেয়েছি ডেল্টা ড্যাশ মাইনাস এক্স পেলাম, ওকে। আচ্ছা 6 নম্বর প্রপার্টি দেখো বা 7 নম্বর প্রপার্টি কি আছে দেখো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট একটা ফাংশন অফ ফাংশন অফ এক্স এবং কী রয়েছে একটা ডিরাক ডেল্টা ফাংশন এক্স ডেল্টা এক্স, এইটা মানে বোঝায় এক্স ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ভ্যালু, দ্যাট মিনস এফ এর ভ্যালু কত হবে এখানে 0 হবে, রাইট। আচ্ছা 8 নম্বর প্রপার্টি কী বলেছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এফ ফাংশন অফ এক্স, দেখো এফ ফাংশন অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স, এইটা মানে বোঝায় এক্স ইকুয়াল টু এতে কী পাবো ভ্যালু পাবো, তাই তো। তাহলে এই যে জাস্ট এক্স ইকুয়াল টু এ মানে এই যে এফ ফাংশন অফ এক্স আছে এখানে এফ জাস্ট এ বসিয়ে দেবে, তাহলে কী পেলাম এফ ফাংশন অফ এ পেয়ে গেলাম, রাইট। এই প্রপার্টি কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এই প্রপার্টি থেকে কিন্তু অঙ্ক আসে। আচ্ছা দেখো আর একটা প্রপার্টি লিখছি, ধরো ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট ডেল্টা এক্স মাইনাস এ, আর কি লিখলাম এক্স মাইনাস বি ডেল্টা ইন্টু কি ডেল্টা এক্স, এটা মানে কি বোঝায় দেখো, তাহলে এটা মানে বোঝায় তুমি প্রথমে এটাকে ফাংশন ধরে নাও, এটাকে কী ধরলে এটা ডি ডেল্টা ফাংশন ধরলে, রাইট। তাহলে এক্স ইকুয়াল টু ভ্যালু কত, এক্স ইকুয়াল টু ভ্যালু হচ্ছে বি থেকে ভ্যালু পাবো, তাই তো। তাহলে এটাকে আমরা কী লিখবো, এটাকে লিখবো আমরা ডেল অফ কি লিখবে এ মাইনাস বি, অথবা কি লিখবে ডেল অফ বি মাইনাস এ। কেন লেখা হয় দেখো, ডিরাক ডেল্টা ফাংশন কি, ডিরাক ডেল্টা ফাংশন হচ্ছে ইভেন্ট ফাংশন, এ মাইনাস বি হলো যা হবে, বি মাইনাস এ হলো কি একই আসবে, এই জন্য এটাকে এভাবে লেখা হয়, রাইট। আচ্ছা আর ইকুয়েশন দেখো, ধরো ডিরাক ডেল্টা ফাংশন আছে, তাহলে সেই ডিরাক ডেল্টার মধ্যে দুটো পয়েন্ট রয়েছে, ধরো একটা এক্স ইকুয়াল টু এতে এবং একটা এক্স ইকুয়াল টু বিতে রয়েছে, তাহলে ডেল্টা
অফ এক্স মাইনাস এ আরটা কি আছে এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। যদি এরকম থাকে এই প্রপার্টি, তাহলে এই প্রপার্টিকে কীভাবে লিখবে, তাহলে এই প্রপার্টিকে লেখা হয় এইভাবে 1/mod অফ বি মাইনাস এ ইন্টু কী হবে, ইন্টু হবে ডেল অফ এক্স মাইনাস এ প্লাস কী হবে ডেল অফ এক্স মাইনাস বি, রাইট। এটা পরে অ্যাপ্লাই করবো। ডেল অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখবো, দেখো এটাকে লিখবো ডেল অফ, তাই তো, এক্স প্লাস এ, আরটা কি লিখবো এক্স মাইনাস এ, এটা লেখা যেতে পারে, তাই তো। তাহলে সমান কি লিখবো, সমান লিখবো, দেখো সে একই ফর্মুলা, এই ফর্মুলা অ্যাপ্লাই করবো এখান থেকে, এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। একটা কথা এক্স ইকুয়াল টু এতে, একটা এক্স ইকুয়াল টু বিতে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু বি মানে কত, এক্স ইকুয়াল টু বি মানে এ, তাহলে এখানে কি লিখবো মড অফ মাইনাস এ মাইনাস কি মাইনাস বি, এই যে এক্স ইকুয়াল টু এ মানে এখানে মাইনাস এ, তাই তো। দেখো এই জায়গাটা কী ছিল মাইনাস বি ছিল, তাহলে মাইনাস বি মানে এখানে কত মাইনাস এ আছে, তাহলে এখানে মাইনাস এ লিখবো এখানে, তাই তো। ইন্টু কী হবে যা আছে তাই লিখবে ডেল্টা অফ এক্স মাইনাস এ প্লাস কত হবে ডেল্টা অফ এক্স প্লাস এ, রাইট। এটাকে যদি ক্যালকুলেশন করি 1/mod 2a সমান কত হবে ডেল অফ এক্স মাইনাস এ প্লাস কত হবে ডেল অফ এক্স প্লাস এ, এটা পেলাম, ঠিক আছে। তাহলে কি ইন 3 ডাইমেনশন, তাহলে ইন 3 ডাইমেনশন ডেল কিউ ফাংশন অফ আর ভেক্টর, এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো ডেল অফ ফাংশন অফ এক্স, ডেল অফ ফাংশন অফ ওয়াই, ডেল অফ ফাংশন অফ জেড, ঠিক আছে। এবার দেখো ডেল কিউব ধরো আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর, যদি এরকম থাকে তাহলে লেখা যাবে ডেল অফ এক্স মাইনাস এক্স ড্যাশ, রাইট। ডেল অফ কি লিখবে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ, ডেল অফ কি লিখবে জেড মাইনাস জেড ড্যাশ, এটা এইভাবে আমরা লিখি, ঠিক আছে। এবার ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি ডিরাইভড ডেল্টা ফাংশনের মধ্যে, ধরো ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন ডেল কিউব, রাইট, আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর ইন্টু ডিভি অলওয়েজ কত, এটা হচ্ছে 1 হবে। এটাই কিন্তু আমরা পরে এখানে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে দেখাবো যে ডিরাইভড ডেল্টা যে গাউস ডাইভারজেন্স থিওরেম ছিল রাইট হ্যান্ড সাইড কেন 0, সেখান থেকে আমরা কেন কী করে আমরা 4π করবো, ওকে। নেক্সট দেখো ডাইভারজেন্স অফ, এটা ভেক্টর অ্যালজেব্রাতে আছে দেখবে, তাহলে ডাইভারজেন্স অফ কী ছিল আর ক্যাপ বাই কত আর স্কোয়ার, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে 4π ইন্টু ডেল কিউব ইন্টু আর, ওকে, ইন্টু ভেক্টর, এটা এইটাই কিন্তু আমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করব। এবার আমরা দেখব যে গাউস ডাইভারজেন্স থিওরেম যে রাইট হ্যান্ড সাইডটা ছিল, রাইট হ্যান্ড সাইড কী ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল দেখবে যে ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ এ ইন্টু ডিভি, রাইট। এখান থেকে দেখো, এখান থেকে ডাইভারজেন্স অফ এ, তাহলে ডাইভারজেন্স অফ এ মানে কত ধরেছিলাম, এ মানে ধরেছিলাম দেখো আর ক্যাপ বাই আর স্কোয়ার ইন্টু কত ডিভি। দেখো তো এই প্রপার্টিটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, এই প্রপার্টিটা, তাহলে এইখান থেকে কি পেলাম দেখো ভলিউম ইন্টিগ্রেশন, তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 4π ডেল্টা ইন্টু আর কিউব, তাহলে কত পেলাম 4π ডেল্টা ইন্টু আর ভেক্টর ইন্টু ডিভি। দেখো 4πটা বাইরে আসলো, ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন, তাহলে ডেল কিউব ইন্টু আর ভেক্টর ইন্টু ডিভি। এই যে ডিরাইভড ডেল্টা ফাংশনের প্রপার্টি, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 1, তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে 4π ইন্টু 1 ইকুয়াল টু কত 4π। দেখো শুরু তো আমরা করেছিলাম যে গাউস ডাইভারজেন্স থিওরেম সারফেস ইন্টিগ্রেশন এ ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ এ ইন্টু ডিভি, এই পার্টটা কত এসেছিলো, এই পার্টটা 4π। দেখো আমি কি করলাম ডিরাইভড ডেল্টা ফাংশন এখানে অ্যাপ্লাই করে দেখো এই পার্টটা কত পেলাম 4π পেলাম। সো দিস ইজ কল্ড ডিরাইভড ডেল্টা ফাংশন। তাহলে ডিরাইভড ডেল্টা ফাংশন আমরা কি বলবো, ডিরাইভড ডেল্টা ফাংশন হচ্ছে ধরো
যখন এক্স ইকুয়াল টু 0 তখন তার আমরা একটা হাই ভ্যালু পাবো, রাইট? তাহলে সেই ভ্যালুটা কত হচ্ছে আপ টু ইনফাইনাইট। হাই মানে কি ইনফাইনাইট, ইনফাইনাইট মানে কি হাই, মানে এমনটা প্রচুর আছে, মানে হাই বলতে আমি ওইটাই বোঝাচ্ছি। আবার যখন এক্স নট ইকুয়াল টু 0 তাহলে সেই জায়গাটা কত পাবো, সেই জায়গাটা আমরা 0 পাবো, তখন এইগুলোকে ধরা হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে আমি কী করলাম, আজকে আমরা ডিরেক্ট ডেল্টা ফাংশনের বেসিক কনসেপ্ট এবং তার প্রপার্টি কিছু বলে দিলাম। পরবর্তী দিন কী করব, আমরা এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে ডিরেক্ট ডেল্টা ফাংশনে কিছু নিউমেরিক্যাল করব। ঠিক আছে।